খেয়েছো? যাও, বাই বাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ডেজ ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ভালো করে এক ঘুম বোতল থেকে দিয়ে উঠে দুজন মিলে প্ল্যান করেছিলাম হাঁটতে যাব। যাই হোক, হাঁটতে যাওয়াটা তো হলো না ঠিকঠাকভাবে, তাই এখন ও রেডি হয়ে যাচ্ছে আঁকতে। আর যাওয়ার সময় ওর সাথে একটু মারপিট করছিলাম আর কি, ওই অল্প আর কি, আড্ডা ফাড্ডা। তো এবার না মেয়েটা জোরে মেরে ফেলেছিলাম, যেটার জন্য খেপে গেছে, বলে যাও তোর সাথে আর কথা বলবো না, একদম কথা বলিস না আমার সাথে। তো রাগটা কমিয়ে বললাম যাও যাও, আমি তো ইচ্ছা করে মারতে যাইনি, একটু জোরে হয়ে গেছে, রাগ করিস না, যা। বলে তোর সাথে আর কোনোদিন কথা বলবো না। এই দেখো দুম দুম করে মেরে দেয়, সুযোগ পেলেই মেরে দেয়। হ্যাঁ, দেরি করছিস ও তো। যাক মায়ের সাথে যা আঁকতে বাপরে যাক, যা। আর মা আসার সময় আজকে নিয়ে আসবে চিকেন। আজ অনেকদিন পর একটু বাই। কষিয়ে চিকেন রান্না করবে। এই হাত পা ধুতে পারেনি, লোভির মতন। আস্তে। এই যে সুযোগ পেয়েছে কি ব্যাস, ভর্তি ভর্তি করে খেয়ে নি। ওদিকে কোথায় রাখছিস ওগুলো? আজ আমরা খাবো পান্তা ভাত। পান্তা ভাতটা দেখা, হে হে, কালকের ভাতে জল দেয়া আছে, আবার বড়া ভাজাও হবে। জোর খাওয়া দাওয়া। খায় না, ওর খাওয়া লাগে না সব। খাবো খাবো। ওই আমার পেছনে এভাবে হাত পেছনে জামার ভেতর ও মা, কাল এটা কি আজকে নিয়ে এসছো? কটা নিয়েছ? আহ! ও মা, লাগলো এটা, কাটাটা দিয়ে। আহা, হাত দিলাম কি লেগে গেল। দেখি গন্ধরাজ লেবু নিয়ে এসছে চারখানা, কি সুন্দর গন্ধ ছিল, কিন্তু ওই যে ধরতে গেলাম কি পুরো হাতটায় কাটা ফুটে গেল, খুব জোর লেগেছে, মোটা একটা কাটা ঢুকেছিল, বেরিয়ে গেছে। আমি আর বাবান বাড়ি এসেই দেখছি গরমের মধ্যে থেকে ফেরার পরেও কারেন্ট নেই। কি হয়েছে জানো, ভিডিও অন করে আমি সাউন্ডটাকে চেক করতে ভুলে যাচ্ছি, দু একবার এমন বিচ্ছিরি অবস্থা হচ্ছে, এতক্ষণ ধরে ভিডিও শ্যুট করার পর ভলিউম নেই। দেখো এখানে পুরো সাইলেন্ট ভিডিও হয়ে গেছে, আর আমরা সেই টাইমে বসে বসে তত্তর করে ঘেমে যাচ্ছি, কন্টিনিউ গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে ফ্লিপকার্টের দাদা ফোন করে বললো যে আমার পার্সেলটা এসে গেছে। কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো ওটারই আজকে পার্সেল এলো। আমি আগে অনেকবার গাড়িতে দেখেছি পার্সেল আসতে, এমনি বাইকে করে পার্সেল দিতে এসছে দেখেছি, কিন্তু কখনো টোটোতে আমি পার্সেল দিতে দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। তো পার্সেলটা খুলে কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে এই যে পুচকু চলে এসছে, এটা ওর সাথে খেলা করে নিই, তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো। আজকে দুপুরের খাবারটা তো জাস্ট জমে যাবে, বুঝতে পারছি, কারণ প্রথমবার আজকে খাবো পান্তা ভাত দিয়ে মাংস কষা। পান্তা ভাত এমনি খেয়েছি, বা রাত্রেবেলায় খাই, দুপুরবেলায় আমরা সাধারণত পান্তা ভাত খাই না। ও এসছে, ওর সাথে একটু খেলা করে নি। করো 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 করো, দু হাত দিয়ে করো 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 করো। মা ক্যামেরাটা দেখো, হ্যাঁ মাকে হব বলছে, ও মাকে হব বলছে আবার। জোরে জোরে দে, জোরে জোরে। দে 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 দে। পারে না কিছু না। বলছে পারে না কিছু না, বলছে দি দেখি দে, দি দেখি দে। কি 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 কোথায়? বাবানকে খুঁজছে, দেখো না, এদিকে তাকা, এদিকে তাকা। এই! আও, আও। বুম, 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 বুম। যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা তো জানোই, পুচকু হলো আমার দাদার মেয়ে, আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম। ওর বয়স এখন 1 বছর হয়নি, কিন্তু এত দুষ্টু মেয়ে, মানে মা আর বাবার কাছে যেতে চায় না। যে বেশি কথা বলে তাকে শুধু বলে হাপ, বাবার কাছে যেতে চায় না, বাবা শুধু ঘুম পাড়িয়ে দেয় বলে, আর মায়ের কাছে যেতে চায় না, মা শুধু বলে হাততালি দেয় বলে। কিন্তু ওর ছোট্টটাকে, মানে আমাদের বাবানকে ওর খুব পছন্দ, বাবান আসলেই দেখবে হাসিতে ওর গাল ভর্তি হাসি দেখা যাবে। এই যে গাল ফোলাতে শিখেছে, চিমটি কাটতে শিখেছে, আজকাল দেখছি সাপ সবাইকে কিছু হাতের পাশে যা পাচ্ছে ওটা দিয়ে মাছে দুম দুম করে, নালে খামচে দিচ্ছে। ওর মাকে নাকি কালকে খামচে দিয়েছে, তাই বৌদি আজকে আমাকে দেখাচ্ছিল, দেখ কেমন খামচাচ্ছে, চিমটি কাটছে, আস্তে আস্তে দুষ্টুমিটা শিখছে তাহলে। ভাত খাবি, ভাত খাবি বাবু রে, ভাত খাবি, খাবি খাবি এদের ভাত খাবি, খেয়ে যাও ভাই হুলু হুলু, দিকে মাম মাম, মাম খাবা, মাম খাবা, করলেন কিছু নেই। বাই বাই, বাই 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 বাই, টাটা, টাটা, টাটা।
ও বাবানের সাথে যাক বাড়ি। আমি বুঝতে পারছি তোমাদের না কি চলো করতে দেখাই হবে। কি এলো তখন পার্সেলে। এই যে এই টাকগুলো তো এখন খুব ভাইরাল হয়েছে, তোমরা সবাই জানো, যেটা খুলে খুলে আসে, মানে DIY, ওটা নিজে আমি পরে বসে সেট আপ করে নিলাম। আর ফাঁকা জিনিস নতুন এসছে, বাবানের কিছু না কিছু একটা করা তো লাগবে, তো নিজের যা যা জিনিসপত্র ছিল ইচ্ছে মতন ওটাকে সুন্দর করে সাজিয়েছে। বেশি বড়ও না আবার খুব ছোটও না, সুন্দর লাগছে বেশ দেখতে। তাকটা জায়গা মতন রেখে দিয়েছি, অনেক জিনিসও ধরবে। চলো যাই খেতে বসি, খুব জোর খিদে পেয়ে গেছে আজকে। সাবান পুচকুকে দিয়ে এলো, তারপরে মা খাবার বের করলো, কারণ ওকে নিয়ে খেতে বসলে না পুরো খাবার ও ছিটিয়ে দেবে, নষ্ট করবে। আজকে খেলাম পান্তা বাবা ভাত, কেমন লাগছে খেতে? বিশেষ বললাম চিকেন কষা হয়েছিল একদম, মানে ঝোল ছাড়া কষা কষা করে চিকেন বানিয়েছিল মা। তার সাথে ছিল পেঁয়াজ। মাংস পেয়ে কেউ আর পেঁয়াজ টেয়াজের দিকে যায়নি, সবাই বড়া ভাজা আর চিকেন দিয়েই খেয়ে উঠে গেছি, দারুণ লাগছিল খেতে। তাই মাকে বলছি এবার থেকে মাংস হলে আর গরম ভাত খাবো না, ঠান্ডা ভাত দিয়েই খাবো। সন্ধেবেলায় বাবা বেরিয়েছিল একটু, আর এই যে দুপাশে ঝুঁটি বেঁধে কি মিষ্টি রাখছে না, ওকে বলা হয় সারাদিন ঝুঁটিটা বেঁধে রাখ, চুলটা ভাল লাগবে দেখতে, না ও পাগলের মতো চুল খুলে ঘুরে বেড়ায়। আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম না ওই 4টে ডিজাইন করেছি, আর এখন বসে বসে এই নতুন দুটো ডিজাইন করলাম। কালকে এই লাল টিপগুলো নিয়ে এসেছি, মা ছোটো ছোটো টিপ পরে বলে বড় টিপ নেই, তাই আমি বললাম বড় টিপ দেখে নিয়ে এসো। হ্যাঁ চলো, রাত হলো, এবার যাই, ভিডিওটা আর বড় করছি না, দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। টাটা, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।